বাড়ির লোক পুরো ক্লিয়ার বলে দিয়েছিল তোকে ভিডিও ছাড়তে হবে, ওকেও ছাড়তে হবে। বলছে তুই কোথায় আছিস আমরা কিন্তু জেনে গেছি, আমরা সেখানে পুলিশ নিয়ে যাচ্ছি, তোর চিন্তা নেই, পালিয়ে বিয়ে করে নেবো, যা হয়ে যাক, যা হয়ে যাক হয়ে যাক। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ডিমান্ডে আজকে এই ভিডিওটা তোমরা ভাই কমেন্ট করে পুরো একদম ফাটিয়ে দিচ্ছ যে আমাদের বিয়ে কি করে হয়েছিল, বিয়ের আসল রহস্য, তোমরা কেন এত কম বয়সে বিয়ে করেছো। ভাই তোমরা কমেন্ট করে 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 পুরো ফাটিয়ে দিয়েছো। তাই আজকে আমরা আমাদের নিজের বিয়ের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো। আমরা ইনস্টাগ্রামে ভিডিও বানাতাম কাপল, তো কিছু মাস যাওয়ার পর কন্টিনিউ করার পর আমাদের ভিডিও ভাইরাল হয়, আর সেটা আমার রিলেটিভসরা দেখে, আর দেখার সাথে সাথে সেটা আমার বাড়িতে খবর তো চলে আসেই। তো সেখান থেকে শুরু হয় আসল ঝামেলা। এবার ওর সাথে প্রেম করি, তারপর ভিডিও বানাই, এগুলো বাড়িতে কিছুই জানতো না। এমনি আমার ফ্রেন্ড সেটুকুনি আমি বাড়িতে আগে থেকে জানিয়ে দিয়েছিলাম। তারপর সেখান থেকে শুরু হয় ঝামেলা, কারণ ভিডিও বানানো যেটা আমার বাড়িতে একদমই পছন্দ করে না। ওরা চায় মেয়েরা পড়াশোনা করুক, করে কিছু করুক, ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছু হোক, ভিডিও একদমই তাদের পছন্দই না। তারপরে আমি যে প্রেম করি এর সাথে সেটাও পছন্দ না, মানে প্রেম বিষয়ক জিনিসও পছন্দ না, কিছু না। তো আমার বাড়ির লোক পুরো ক্লিয়ার বলে দিয়েছিল তোকে ভিডিও ছাড়তে হবে, ওকেও ছাড়তে হবে, তোর ওই ভালোবাসা টালোবাসার কোনো কিছু দরকার নেই, ভিডিওরও কোনো দরকার নেই, তুই পড়াশোনা কর, ব্যাস, তোকে ওকে ছাড়তে হবে মানে ছাড়তে হবে। আমি ওকে ছাড়বো না, ওর সাথে কথা বলবো এইসবের ভয়ে আমাকে মানে বাড়িতে বন্ধও করে দেয়, প্লাস আমার ফোনটা পর্যন্ত নিয়ে নেয় যাতে আমি ওর সাথে না কোনো কন্ট্যাক্ট করতে পারি। আর বাড়ির থেকে তো বেরোতে দিতই না, তাহলে আর দেখাও হবে কি করে, কি হবে বা কি করে। চাপে আমার মাথায় আসে যে না, এইভাবে থাকলে হবে না, আমার ভালোবাসা আমাদের স্বপ্ন হার মেনে যাবে। সেখানে দাঁড়িয়ে আমার একটাই সিদ্ধান্ত আসে, একটাই কথা মাথায় আসে যে না, পালিয়ে বিয়ে করে নেবো, যা হয়ে যাক, যা হয়ে যাক হয়ে যাক। তখন কিন্তু ও বেকার, ঠিক আছে, ও কোনো কিচ্ছু করে না, কিচ্ছু না, জাস্ট ও পড়াশোনা, আমিও পড়াশোনা। আমরা সিদ্ধান্ত নিই যে না, আমরা পালিয়ে বিয়ে করব। এমন একটা দিন আসলো যেদিনকে মনে হয় যে না, আজকেই সুযোগ পালিয়ে যাওয়ার, কারণ তারপরে আর হবে না। তো আমাকে তো ফোন দিচ্ছিল না, ওর সাথে কথাও ছিল না, ওকে আমি কিছু জানাতেও পারিনি। আমি ওকে সেখানে মানে 5 মিনিটও না, 3 মিনিট মতো পাই সময়, আমাকে বলি দেখ আমি রানাঘাট স্টেশনে এরকম আসবো, তুই ওইখানে চলে আসবি এরকম সময়, ওইখান থেকে আমরা পালাবো, ব্যাস ওইটুকুনি কথা বলে, ব্যাস আর কিছু না। তারপরে আমি সেখান থেকে রানাঘাট স্টেশনে যাই কম্পিউটারের নাম করে। মানে আমার গার্জেনরা এতটাই আমাকে কড়া শাসনে রাখতে চাইছিল তখন, বাবা কম্পিউটার পর্যন্ত পুরো ছাড়তে যায়, ঠিক আছে। তারপরে সেখানে আমি কম্পিউটার সেন্টারে ঢুকে গিয়ে সেখান থেকে বেরিয়ে যাই, আর আমি আমার ফোনটা তখন থেকে পুরো সুইচ অফ করে দিই। আর বেরিয়ে গিয়ে একজনের ফোন থেকে ওকে ফোন করি, তখন শুনি যে ও আসছে। এখন তখন আমি কি করে বেরাবো সেটাও আমি ভাবনার চিন্তার বাইরে ছিল। আমি অনেক ম্যানেজ করে বলেছি, এক্সট্রা পড়া আছে, এই আছে, ওই আছে বলে আমি বেরিয়েছি। বেরিয়ে ওর কাছে যাই, তখন কি করব মাথায় ফুললি টেনশন পুরো একদম। 2 ঘন্টা মিনিমাম স্টেশনে কাটানোর পর আমরা আমার একটা রিলেটিভের বাড়িতে যাই। যাওয়ার পর ওখানে থাকি, সব ব্যাপার বলি, ঠিক আছে, ওরাও বোঝে ব্যাপারটা পুরোপুরি। বোঝার পর ওরা বলে যে এরকম এরকম তুমি তোমার মাকে বলে দাও, কারণ ওরাও জেনে যাক, নয়তো আরো অন্য পুলিশকে মানে এরকম হারিয়ে গেছে বা বৃত্তান্ত, ও জানিয়ে দেয়। পরে গিয়ে ঠিক আছে, আমাকে আবার রাত 11:30 ওরকম নাগাদ আমাকে আমার বাড়ি থেকে ফোন করে, আমি ফোনটা ধরি, বলছে তুই কোথায় আছিস আমরা কিন্তু জেনে গেছি, আমরা সেখানে পুলিশ নিয়ে যাচ্ছি, তোর চিন্তা নেই, এরকম একটা কথা বলে ব্যাস। তারপরে আমি ওইখানে দাঁড়িয়ে ওই মুহূর্তে ফোন থেকে তো সিম টিম খুলে দিই এবং সেখানে সবাইকে জানাই। সবাই বললো তাহলে তোরা এখান থেকে বেরিয়ে যা। তখন রাত 12টা বাজে, আর আমরা ছিলাম একটা গ্রাম অঞ্চলে। সেই গ্রাম অঞ্চল দিয়ে প্রায় 1.5-2 ঘন্টার পথ আমরা একটা স্কুটি করে যাই, পুরো অন্ধকার একটা রাস্তা। ভাই সাহেব, মানে সিরিয়াসলি বলছি, ওই মোমেন্টটা আমি কখনো কাউকে বোঝাতে পারবো না কেমন লেগেছিল। দাঁড়িয়ে একটা মানুষের উপরে শুধু আমি ভরসা করেছিলাম, সেটা হলো ওকে। এক ভালোবাসার একটা মানুষকে ভরসা করে আমি অত কিছু করেছি, মানে সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছেলে আমাকে নিয়ে গিয়ে তো যা খুশি করতেই পারতো, ঠিক আছে। সেই মাথা মানে সেসব চিন্তা আমার মাথাতে এসেছিল, কিন্তু বিশ্বাস আমার ছিল, ভরসা ছিল, তার হাতটা ধরেছিল। স্কুটি করে, আর স্কুটির ব্যাটারি প্রবলেমের কারণে স্কুটিটা হয়ে যায় বন্ধ। আর সবচেয়ে ভাই ওই জায়গায় ওই অন্ধকার, আর স্কুটি বন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, সবচেয়ে ভয়ানক জায়গা হচ্ছে ওটা। পুরো
বলতে গেলে ফেটে চুরচুর হয়ে যায়। আর আমাদের পাশে মদ খাচ্ছিল, পুরো আম বাগান ছিল, বুঝতেই পারছো, মানে ছেলেবেলে চিল্লানোর আওয়াজও যাচ্ছিল। তারা সামনে দুজন ছিল বাইকে, ওরা অনেকটা দূর চলে যায়, তারপর দেখে আমরা আসছি না, ওরা রিটার্ন ব্যাক করে তারপর অনেকক্ষণ পর স্কুটি অন হয় যায়। তারপর রাত্রি ধরো 3টে 3:30 নাগাদকে আমরা একজনের বাড়িতে পৌঁছাই। দিন আমরা সেই বাড়িতে কাটাই সারাটা দিন। কিন্তু একটা কথা বলছি, ওই বাড়ির লোকটা মানে বউটা একদমই ভালো ছিল না। মানে আমরা সারাদিন সেখানে না খেয়েছিলাম, এমনকি আমরা বাথরুমটা বন্ধ করিনি। সেই যে আগের দিন আমরা ওয়াশরুম ইউজ করেছি, তারপরে আবার সেদিনকে মানে 3 তারিখে আমরা 6টার সময় গিয়ে, সন্ধ্যা 6টার সময় গিয়ে ওয়াশরুম ইউজ করতে পারি। মানে এরকম একটা ক্রিটিক্যাল ফ্যামিলি বা বাড়ি ছিল একটা। মানে পরিস্থিতি এরকম কি বুঝতেই পারছো যে কারোর বাড়িতে যদি দেখে এরকম পালিয়ে এসছে তো অনেক ব্যাপার। তো তার জন্য আমরা বলতে গেলে 1%ও আমরা ঘর থেকে বেরাই। অ্যাক্সিডেন্টলি খুব টুইস্ট হয় অনেক কিছু। সেদিনকে ছিল বিয়ের ডেট, এমনকি বিয়েটা আমাদের কিন্তু লগ্নতে হয়, আর সারাদিন কিন্তু আমরা না খেয়েছিলাম ভাই। মানে বিয়েটা অ্যাক্সিডেন্টই হলেও পুরোটা নিয়ম রিচুয়ালস এর মধ্যে পড়ে যায় যে না খেয়ে থাকবে, ঠিক আছে, বিয়ের ডেটে লগ্নে তাই হবে। আর ওখানে মানে যারা আমাদের বিয়ে দিচ্ছিল ওখানে কি বলে জানো, তোরা যখন এতক্ষণ না খেয়ে ছিলি তাহলে আর মানে আধা ঘন্টা 1 ঘন্টা খেতে হবে না, পুরো একদম বিয়েটা করে ফেল তারপর একেবারে খা। ফাইনালি আমরা যাই আমাদের বিয়ের জায়গায়, যেখানে আমাদের বিয়ে হয়। আর ম্যাডামকে আমি দেখি কোণের সাজে, আমি দেখি আমার বরকে। ফাইনালি আমি তার স্মৃতিতে আমি সিঁদুর পরাই। অনেক কষ্টের পর ভাই জয় করতে পেরেছি তাকে। আর বলতে নেই, আমাদের 1 বছর কমপ্লিটও হয়ে গেছে। যখন আমরা বিয়ে করেছিলাম ভাই অনেক রকম কথাও বলেছিল, যেহেতু আমাদের কম বয়সে পালিয়ে বিয়ে করেছি। তো মনে আশা আছে, মনে ভরসা আছে, আর এনাকে আমি সাথেও রেখেছি আছে, আর আশা করি সারা জীবন থাকবে। আর ইনি আমাকে ভরসা করেছে, ভরসা কখনো ভাঙবো না। আমাদেরও একটা কথা বলতে চাই, যদি ভালোবাসো না, ভালোবাসা মানুষটার না হাতটা ধরো। কারণ ফ্যামিলি মানবে না কতদিন বলো তো? 1 বছর, 2 বছর, 5 বছর, একদিন মানবে। কিন্তু যদি ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলো না, তাকে কি ফিরে ফিরে পাবা না। তো গাইস আজকে এইটুকুনি ছিল। আর তোমাদের যা যা কমেন্ট আছে আমি নেক্সট একটা Q&A ভিডিও বানাবো, তোমরা নিচে কমেন্টে বলো। আর ভালোবাসার জয় হোক ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা করে লাইক। টাটা।